হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 4 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা যে টাইপটি নিয়ে আলোচনা করব সেই টাইপটি কিন্তু পরীক্ষার হলে আমরা খুব স্মার্টলি করতে পারি, কিন্তু অনেকের এই টাইপটি নিয়ে অনেক সমস্যা থাকে। কিন্তু আমি কথা দিলাম আজকের এই ভিডিওটি দেখার পর কারো এই ধরনের অঙ্ক নিয়ে অর্থাৎ এই টাইপের নিয়ে অঙ্ক নিয়ে কোনো ডাউট থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। বলেছে ফার্স্ট কোয়েশ্চেন, বার্ষিক 2% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? কোনো কোনো অঙ্কে 3 গুণ, 4 গুণ, 5 গুণ থাকতে পারে। তো একে আমরা কনসেপচুয়ালি কিভাবে করব তা প্রথমে দেখে নিই। বলেছে যে বার্ষিক 20% সরল সুদে কত বছরে, তাহলে আমাদের কি চেয়েছে কোয়েশ্চেনটিতে? টি এর মান চেয়েছে, আমি টি এর মানটি বার করব। ঠিক আছে, 20% সরল সুদের হারে মানে আমি পেয়ে গেলাম আর এর মান হলো 20%। বলেছে কোনো আসল, আমি জানিনি কিন্তু কোনো আসল বলতে এখানে কি ধরেছে, কিন্তু আমরা ধরে নেব যে আসল সমান x ধরে নিলাম, অর্থাৎ এটি আমি পি সমান কি পি এর মানটা x ধরে নিলাম। বলেছে সুদে আসলে দ্বিগুণ হবে, এই কথাটি সব থেকে ভেরি হচ্ছে যে সুদে আসলে কত গুণ হচ্ছে না, সুদে আসলে দ্বিগুণ হবে বলেছে। তাহলে সুদ প্লাস আসল মানে কি আই প্লাস পি কত হবে না দ্বিগুণ হবে। কার দ্বিগুণ হবে? আসলের দ্বিগুণ হবে। তাহলে আমি এখানে পি সমান x ধরেছি, তাহলে আই সমান আই পি এর জায়গায় আমি x লিখতে পারি, এখানে হলো 2x। তাহলে আই সমান কত পেলাম না 2x, এই এক্সটা ওদিকে চলে গেলে হলো -x সমান আমি পেয়ে গেলাম বিয়োগ করলে একটা x। তাহলে আই এর মান আমি পেয়ে গেলাম x। আর দেখো এখন আসলের মানও কিন্তু আমি এখানে xই পেয়েছি, কারণ x ধরেছিলাম এবং যখন এখানে আই এর মান শুধুমাত্র বের করলাম তখন কিন্তু আমি শুধু x পেলাম। তাহলে এরপর আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি হবে না আই সমান পি আর টি বাই 100। তাহলে আই এর মান কত পেলাম? এখানে x পেলাম। পি এর মান কত ধরেছি? x ধরেছি। আর এর মান তো আমি জানিনি, বের করতে হবে। টি এর মান পেয়েছি, সরি আর এর মান জানি, আর এর মান 20%, টি এর মান বের করতে হবে, আর নিচে হলো 100। তাহলে এই x কেটে গেল, এই 20 5 100 কেটে গেল। তাহলে টি এর মান কত হলো না টি এর মান হলো 5। তাহলে 5 কি না বছর। খুব সিম্পল। এই পার্টটি আমাদের বিশেষ ধ্যান দিতে হবে। এই যে লাস্টে কি বলেছে সুদে আসলে কত গুণ হবে বলেছে সেটি আমাদের দেখতে হবে। তাহলে এই 5 বছর হলো অ্যান্সার। তাহলে বলতে পারি যে বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল এই 5 বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে। বোঝা গেছে? পরে কয়েকটি কোশ্চেন্স করলে আরো আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। বলেছে কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8 এর 5 গুণ হয়, তাহলে সুদের হার কত? ঠিক আগের মতো আমি ছক বানাবো। এখানে সুদের হার চেয়েছি মানে আমাদের আরটি চেয়েছে, আর এর মান কত হবে সেটি বের করতে বলেছে। 6 বছরে মানে টি এর মান পেয়ে গেলাম 6 বছর। সুদে আসলে এত গুণ হয়, সুদে আসলে, তাহলে আমি জানিনি কিন্তু যে আসলটি কত। তাহলে আমি আসল সমান ধরে নিলাম, আসল তো আমরা পি লিখি, তো আমি এখানে পি লিখলেও চলতো, কিন্তু আমি x ধরে নিলাম আসলের মান। এরপর কি বলছে সুদে আসলে 8 এর 5 গুণ হবে। কোন টাকাটা? কোন নির্দিষ্ট একটা টাকা যখন আমরা সরল সুদের হারে খাটবে 6 বছর, তখন যে মূল টাকাটা ফাইনাল টাকাটা বের হবে সেটি কি হচ্ছে না 8 এর 5 গুণ হচ্ছে কার? সুদে আসলে মিলে। সুদে আসলে বলেছে মানে সুদ মানে হচ্ছে আই প্লাস আসল মিক্স আছে। আসলে কি ধরেছি আমি এখানে x ধরেছি। কি বলেছে না 8 এর 5 গুণ হবে। কার 8 এর 5 গুণ? আসলের 8 এর 5 গুণ হবে। তাহলে 8/5 ইন্টু x। তাহলে এখানে i প্লাস x দিলাম, এটা হলো 8x/5,
আই এখানে ধরলাম, তাহলে এখানে হলো 8x/5 মাইনাস এক্স। যদি আমি একে করি তাহলে 8x এখানে হলো -5x, তাহলে এখানে পড়ে রইল 3x/5। তাহলে আয়ের মান আমি কত পেলাম না ফাইনালি 3x/5 পেলাম। তাহলে আয়ের মান পেয়েছি, আসল অর্থাৎ পি এর মান পেলাম, টি এর মান পেলাম, আর এর মানটা আমাদের বের করতে হবে। সূত্র অ্যাপ্লাই হবে, আই সমান পি আর টি বাই 100। আই সমান কি পেয়েছি 3x/5, 3x/5। পি সমান কি পেয়েছি, পি সমান আমি এক্স ধরেছি, এক্স ধরলাম। আর এর মান কি, আর এর মান চেয়েছে, টি এর মান কত 6, নিচে হলো 100। তাহলে এই এক্স কেটে গেল, এই 3 2 6 কেটে গেল, 2 50 হলো 100, 5 10 হলো 50। তাহলে আর পড়ে রইলো এদিকে কোনাকুনি গুণ করলে এখানে 10 পড়ে রইলো, আর আর এর মান যেহেতু পার্সেন্টেজ থাকে তাই 10% দিয়ে দিলাম। তাহলে বলতে পারি যে কোনো টাকা 6 বছরের সুদে আসলে 8-এর 5 গুণ হয়, তাহলে সুদের হার কত না সুদের হার হবে 10%। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন চলে যায়। কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে সুদের হার কত? এটিও ঠিক আগের মতোই, খুব সিম্পল। বলেছে সুদে আসলে 5 গুণ হলে, ছক বানাই। কোনো আসল বলেছে, তাহলে আসল অর্থাৎ মূলধন আমি কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম, মূল টাকাটা। টি যেহেতু সময়, তাহলে টি এর মান কত হলো না 20 বছর হলো। সুদে আসলে 5 গুণ হবে বলেছে, সুদে আসলে অর্থাৎ আই প্লাস আসল আমি এক্স ধরেছি, তাহলে সুদ প্লাস আসল মিলে কত হচ্ছে না 5 গুণ হচ্ছে। কার 5 গুণ হচ্ছে ওটাই আমাদের খেয়াল রাখতে হবে, মূল টাকার 5 গুণ হচ্ছে। তাহলে এখানে 5 × x অর্থাৎ 5x। তাহলে এখান থেকে আমি আয়ের মান পেয়ে যাব 5x মাইনাস এক্স। তাহলে আই সমান আমি কে পেয়ে গেলাম 4x। তাহলে দেখো এখানে আয়ের মান পেলাম, টি এর মান পেলাম, পি এর মান পেলাম, তাহলে আর এর মানটি আমাদের বের করতে হবে। তাহলে আই সমান পি আর টি বাই 100। আয়ের মান কত না 4x পেলাম, পি এর মান x ধরেছি, x ধরলাম, আর এর মানটি তো আমাদের বের করতে হবে। টি এর মান পেয়েছি 20, নিচে হলো 100। তাহলে এই এক্স কেটে গেল, 4 5 হলো 20, 5 20 100। তাহলে আর ইকুয়াল টু হলো 10%। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে সুদের হার কিন্তু 10% হবে। কমপ্লিটলি বোঝা গেছে? চলো পরের কোশ্চেন চলে যাই। 4 নম্বর কোশ্চেন, সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে? এটিও আগের মতো করি। সুদের হার কত হলে, তাহলে আর এর মান আমাদের চেয়েছে, আর টি আমি। এরপর বলেছে কোনো টাকা, তাহলে আসল যেহেতু পি ইন্ডিকেট করছে তাও আমি একে এক্স ধরে নিলাম। বলেছে 10 বছরে, তাহলে এখানে টি এর মান আমি পেয়ে গেলাম 10 বছরে দ্বিগুণ হবে। কোনটা দ্বিগুণ হবে? সুদ প্লাস আসল মিলে ফাইনাল যে টাকাটা বের হচ্ছে, সরল সুদ অ্যাপ্লাই হওয়ার পর 10 বছর অ্যাপ্লাই হওয়ার পর যে টাকাটা আমাদের ফাইনাল বের হবে সেটি নিশ্চয়ই তো সুদ প্লাস আসল মিলে থাকবে। এখানে কিন্তু সুদ আসল বলা নেই, কিন্তু তাও আমাদের ধরে নিতে হবে যে সুদ আসল মিলে কিন্তু তারা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে সুদ প্লাস আসলের মান এক্স ধরেছি, সেটি বলেছে আমাদের দ্বিগুণ হবে। কার দ্বিগুণ হবে? আসলের দ্বিগুণ হবে, তাহলে 2x। তাহলে আই সমান হলো 2x মাইনাস এক্স। তাহলে আই ইকুয়াল টু হলো, বিয়োগ করে দিলাম, এক্স পড়ে রইল। তাহলে আমি এখন সূত্র অ্যাপ্লাই করতে পারি, আই সমান পি আর টি বাই 100। আয়ের মান পেয়েছি এক্স, পি এর মান ধরেইছি আগে এক্স, আর এর মান তো বের করতে হবে, টি এর মান হলো 10 ইন্টু হলো 100। তাহলে এই এক্স কেটে গেল, এই 10 10 হয় 100। তাহলে আর এর মান হলো 10, যেহেতু 10কে আমরা পার্সেন্টেজ লিখবো সুদের হারকে,
তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? 5 নম্বর কোশ্চেন খুব সিম্পল। কোনো টাকা 5 বছরে সুদে আসলে এত গুণ হলে সুদের হার কত? চলো দেখিনি। বলেছে যে সুদের হার কত, তাহলে আর এর মান আমাদের বের করতে হবে। তাহলে মূলধন অর্থাৎ আসল, যেহেতু আমরা পি দিয়ে ইন্ডিকেট করি তবু আমি একে এক্স ধরলাম। টি এর মান আমি জানি যে 5 বছর বলেছে। এরপর দেখো বলছে সুদে আসলে 7/5 গুণ হবে। সুদে আসলে মানে সুদ প্লাস আসল মিলে রয়েছে, তাহলে আই প্লাস আসলের মান তো আমি জানি এক্স, তাহলে আই প্লাস এক্স এর মান কত না 7/5। 7/5 গুণ কার গুণ না, হচ্ছে এটি আসলের গুণ, তাহলে এখানে এক্স দিলাম। তাহলে আই প্লাস এক্স মান হচ্ছে 7x/5, তাহলে আই এর মান হলো 7x/5 মাইনাস এক্স। তাহলে এখানে আই ইকুয়াল টু পেলাম 5, 7x মাইনাস 5x, তাহলে আই ইকুয়াল টু হলো 2x/5। তাহলে এখানে আই এর মান পেলাম, পি এর মান পেলাম। সূত্র অ্যাপ্লাই করি, আই সমান পি আর টি বাই 100। আই এর মান পেয়েছি 2x/5, পি এর মান পেয়েছি এক্স, আর এর মান যেহেতু বের করতে হবে আর টি এর মান হয়েছে 5, নিচে হলো 100। তাহলে এই এক্স তো কেটে গেল, এই 5 20 হয় 100, 5 4 হয় 20, তাহলে এখানে আর যদি কোনাকুনি গুণ করি তাহলে আর তো এখানে চলে এলো, 4 2 হলো 8, তাহলে আর এর মান হলো 8%। বোঝা গেছে? তাহলে বলতে পারি যে কোনো টাকা 5 বছরে সুদে আসলে 7/5 গুণ হলে সুদের হার কত হবে না 8% হবে। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোইং অ্যান্ড স্টে মোটিভেটেড।